আমি দেখলাম যে এই দরবেশ মানে আমরা তো আওয়ামী লীগ আমলের দরবেশ দেখেছি সালমান এফ রহমান আর এনসিপির দরবেশ সেই তানভীর গাজী সালাউদ্দিন তানভীর এই দরবেশের সাথে সম্পর্ক এনসিপির দুইজন শীর্ষ নেতার। আমি একজনের নাম বলি, একজন হলো এই দেখেন গতকাল একটি ভিডিও ভাইরাল হয়েছে, একজন নারী বলা হচ্ছে যে ছোট্ট একজন ব্যবসায়ী, সে ইতিমধ্যে এনসিপিকে ৪৮ লাখ টাকা তার মানে প্রায় অর্ধ কোটি টাকা তাকে তার এনসিপির ফান্ডে দিয়েছে। এখন দেখেন একটি দল একটি স্বচ্ছ প্রক্রিয়ায় চলে, কিন্তু সেই দল কেন, সেই দলের নেতা কেন রাতের অন্ধকারে এইভাবে একজন মহিলার কাছ থেকে ফান্ড নেবে? এরপরে আসেন দেখেন আজকে আবার দেখলাম সার্জিস আলমের একটি স্ক্রিনশট ভাইরাল হয়েছে, সেই স্ক্রিনশট আবার ওই মহিলার সাথে ওই যে ভিডিওতে আপনি দেখবেন যে ওই বালক সে আবার বলছে বড় ভাইয়ের কথা, সেই বড় ভাইকে সার্জিস আজকে তো প্রমাণিত হলো। তা আমার কথা হলো যে এই যে বড় ভাইকে আইফোন দিল, একজন মানুষকে একজনকে আইফোন দিবে আর নিয়ে নিবে? দেখেন আমি বলি এই অভ্যুত্থানের পরে বাংলাদেশের বড় একটি কোম্পানি তার একজন লোক কোম্পানির খুব শীর্ষ পর্যায়ের একজন আমার সাথে মানে বলল যে ভাই আপনারা রাজনীতি করেন, কিছু লাগলে বললেন। হ্যাঁ, আমি বললাম না, আমি এরকম কোনো প্রতিষ্ঠানের কাছ থেকে আমি টাকা নিতে পারি না যার কারণে আমার রাজনীতি ধ্বংস হয়ে যায়, আমার টাকা পয়সা লাগবে না। আমি কিন্তু এখনো বাইকে চলাচল করি, কিন্তু 18 সাল থেকে আমরা আন্দোলন করেছি, কিন্তু যারা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছে তারা এখন প্যারাডো গাড়িতে চলতেছে। এরপরে আসেন দ্বিতীয় যে কথা, সেই স্ক্রিনশটে সেখানে স্পষ্টভাবে বলা হচ্ছে সেই আপাকে যে আপা এইখানে আপনার পার্টেক্স এবং ওয়ালটনের নাম্বার আমাকে দেন। তার মানে এই যে আপাকে বলা হচ্ছে যে ছোট্ট ব্যবসায়ী, দেখেন একজন ছোট্ট ব্যবসায়ীর মাধ্যমে কি এই ধরনের লেনদেন করা যায়? না। সেইখানে আর একটা ভিডিও দেখেন, স্ক্রিনশট দেখেন নিচের দিকে, সেখানে বসুন্ধরা কোম্পানির যে মালিক তার নাম লেখা আছে এবং আরেকজন ব্যক্তি, এই দুইজন মিলে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করার প্রস্তাব দেওয়া হচ্ছে। কার কাছে? সার্জিসের কাছে। এখন এই ঘটনার তদন্ত কি আমাদের এই দুদক করবে, অন্তর্বর্তীকালীন সরকার করবে? আমি সর্বশেষ বলবো আরেকটি ঘটনা দেখেন, যখন ডিসি নিয়োগের কেলেঙ্কারি গণমাধ্যমে আসলো, এরপরে আমি সিজিএসের একটি অনুষ্ঠানে প্রতিবাদ জানিয়েছিলাম। তো এরপরে সার্জিস আমার বিরুদ্ধে একটি পোস্ট করলেন, আমি অনেকদিন চুপ ছিলাম। তো হঠাৎ কি হলো, সার্জিসের একজন বেস্ট ফ্রেন্ড আমাদের অফিসে আসলো, এসে আমাকে বলল রাশেদ ভাই আপনি এই ঘটনায় প্রতিবাদ জানিয়েছিলেন, আসলে ঘটনা সত্য। আপনাকে বলা হয়েছিল, সার্জিস চ্যালেঞ্জ করেছিল যে ঘটনা মিথ্যা, কিন্তু ঘটনা সত্য। এরপরে সে আমাকে কতগুলো মানে তথ্যপত্র দিল। আমি দেখলাম যে এই দরবেশ মানে আমরা তো আওয়ামী লীগ আমলের দরবেশ দেখেছি সালমান এফ রহমান আর এনসিপির দরবেশ সেই তানভীর গাজী সালাউদ্দিন তানভীর এই দরবেশের সাথে সম্পর্ক এনসিপির দুইজন শীর্ষ নেতার। আমি একজনের নাম বলি, একজন হলো আপনার সার্জিস, আরেকজনের নাম বলতে চাইনি তারপরে বলেই দিই, আরেকজনের নাম হাসনাত। দেখেন এই দুজনের পরামর্শে এই যে ডিসি নিয়োগ, আওয়ামী লীগের তালিকার ডিসি নিয়োগ, এই নিয়োগ কিন্তু দেওয়া হয়েছে। এবং সার্জিসের বন্ধু আমাকে যেটি বলেছিল যে ভাই ওই সময়কার পরিস্থিতি আসলে এমন ছিল, আমি যদি চাইতাম যে আমি 10টা ডিসি নিয়োগ দেবো আমি দিতে পারতাম। দেখেন সেই সুযোগটা কাজে লাগিয়ে ওই গাজী সালাউদ্দিন তানভীরের মাধ্যমে হাসনাত এবং সার্জিস আওয়ামী লীগের তালিকার ডিসি নিয়োগ দিয়েছে। এই ঘটনার প্রতিবাদ আমি করেছি এবং সার্জিস আমার বিরুদ্ধে চ্যালেঞ্জ করেছিল। পরবর্তীতে যখন আমি বলি যে এই ঘটনা সত্য, তখন আমার বিরুদ্ধে চ্যালেঞ্জ দিয়েছিল যে রাশেদ ভাই যদি প্রমাণ করতে না পারে রাজনীতি তাকে ছাড়তে হবে, আর সে প্রমাণ করতে পারলে সে রাজনীতি ছাড়বে। আমি এরপরে কিন্তু তথ্যপাত্র দিয়ে আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছিলাম, অনেকগুলো গণমাধ্যমে নিউজ হয়েছে, তারপরে কিন্তু সার্জিস এখনো পর্যন্ত রাজনীতি ছাড়ে নাই। এই যে 18 সাল থেকে রাশেদ খানের বিরুদ্ধে একটা দুর্নীতির প্রমাণ দেখাতে পারবেন? মানুষ তো আমাদের কম চিনে না, আমরাও তো বড় একটি আন্দোলনের নেতৃত্ব দিয়েছি, কিন্তু আজকে যারা নতুন বাংলাদেশ গঠন করতে চায় তাদের বিরুদ্ধে এই যে স্মার্ট চাঁদাবাজির অভিযোগ, বিএনপির বিরুদ্ধে তো চাঁদাবাজির অভিযোগ আসতেছে, বিএনপি বহিষ্কার করতেছে, কিন্তু আমি বলবো শুধুমাত্র বহিষ্কারের মাধ্যমেই সমাধান হচ্ছে না, বরং যারা এই ঘটনার সাথে সম্পৃক্ত তাদের নামে দল বাদী হয়ে মামলা করতে হবে। এমনকি দলের নেতাকর্মীদের উচিত হবে এদেরকে গ্রেপ্তার করে বা ধরে থানায় দিয়ে আসা। আমি জানি না শান্ত ভাই এই বিষয়ে কি বলবেন।